হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 954 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার বি এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা লম্বা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে দুইটা ইন্টিজার নাম্বার এন এবং এম ইনপুট হিসাবে থাকবে। এন দ্বারা নির্দেশ করবে নাম্বার অফ রো এবং এম দ্বারা নির্দেশ করবে নাম্বার অফ কলাম, এবং নেক্সট এন সংখ্যক লাইনে এম সংখ্যক নাম্বার থাকবে, অর্থাৎ একটা ম্যাট্রিক্স ইনপুট হিসাবে থাকবে। এন কস এম এর একটা ম্যাট্রিক্স ইনপুট হিসাবে থাকবে। ওকে, আউটপুটে কি থাকবে? ফর ইচ টেস্ট কেস আউটপুট এন লাইন উইথ এম নাম্বার, মানে সেম কথায় বলা হয়েছে যে একটা ম্যাট্রিক্স আউটপুট থাকবে এন বাই এম এর একটা ম্যাট্রিক্স, অর্থাৎ এন সংখ্যক রো এবং এম সংখ্যক কলাম যুক্ত একটা ম্যাট্রিক্স আউটপুট হিসেবে থাকবে। The value of the cell of matrix A after the stabilization algorithm, অর্থাৎ স্টেবিলাইজেশন যে অ্যালগরিদমের কথা উপরে বর্ণনা করা হয়েছে সেই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করার পর আমাদের সেম ম্যাট্রিক্সটাই আবার আউটপুট করে দেখাইতে হবে। অবশ্যই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করার পর ম্যাট্রিক্সের যে অবস্থা হবে সেই অবস্থায় আমাদের আউটপুট করে দেখাইতে হবে। এখন দেখি যে স্টেবিলাইজেশন অ্যালগরিদম দ্বারা কি বোঝানো হয়েছে। এখানে প্রবলেম স্টেটমেন্ট কি বলা হয়েছে? ইউ আর গিভেন এ ম্যাট্রিক্স সাইজ n cos m where the row are numbered from 1 to n from top to bottom and column are numbered from 1 to m left to right. এগুলো তো আমরা বুঝছি, ম্যাট্রিক্স যেহেতু আমরা বুঝি। the element that inserted of ith row and jth column is denoted by aj, আমরা ম্যাট্রিক্সের কনসেপ্ট তো বুঝছি নাকি। ম্যাট্রিক্স যে এই সাইডে হচ্ছে আমাদের কলাম থাকে এরকম লম্বা লম্বা, এবং এই সাইডে হচ্ছে আমাদের রো থাকে যে এভাবে আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের রো। ওকে, এবং প্রত্যেকটা ইন্ডেক্স, ধরেন এই ইন্ডেক্স পজিশনকে আমরা কিভাবে মার্ক করতে পারি? যদি ম্যাট্রিক্সকে আমরা, আচ্ছা ম্যাট্রিক্সকে আমরা ম্যাট্রিক্স দ্বারা লিখলাম ম্যাট্রিক্স অফ আই জে নাকি, ম্যাট্রিক্স অফ আই জে, এভাবে তো রিপ্রেজেন্ট করা হয়। ওকে, সে কথাটা বলা হয়েছে। কনসিডার দ্য অ্যালগরিদম ফর স্টেবিলাইজিং ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্সটাকে স্টেবিলাইজিং করার জন্য অ্যালগরিদমের তিনটা স্টেপের কথা বলা হয়েছে। আমাদের ফার্স্ট স্টেপে কি বলা হচ্ছে? ফাইন্ড দ্য সেল আই জে। আই জে তোমরা একটা সেল ফাইন্ড করতে বলছে, এই জাতীয় একটা সেল ফাইন্ড করতে বলছে, যে কোনো সাজ দ্যাট যেন ইট ভ্যালু ইজ স্ট্রিক্টলি গ্রেটার দেন দ্য ভ্যালু অফ অল দ্য নেবারিং সেল, অর্থাৎ যে সেলটা আমরা ফাইন্ড করব, ধরলাম যে আমরা এই সেলটা ফাইন্ড করলাম, তাহলে এই সেলের ভ্যালুটা হবে তার আশেপাশে যতগুলো নেবার সেল আছে সবগুলোর থেকে বড়, অর্থাৎ তার পাশের সেল কোনটা, এটা থেকে বড় হওয়া লাগবে, এটা থেকে বড় হওয়া লাগবে, এটা থেকে বড় হওয়া লাগবে, এটা থেকে, এই চারটা সেলের থেকে বড় হওয়া লাগবে। ইফ দেয়ার ইজ নো সাচ সেল টার্মিনেট দ্য অ্যালগরিদম, যদি এই জাতীয় কোনো সেল গোটা ম্যাট্রিক্সের মধ্যে খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে অ্যালগরিদমটা স্টপ হয়ে যাবে। ইফ দেয়ার আর মাল্টিপল সাচ সেল, যদি এই জাতীয় আমাদের মাল্টিপল সেল খুঁজে পাওয়া যায়, চুজ দ্য সেল উইথ স্মলেস্ট ভ্যালু অফ আই, অর্থাৎ যেই সেলের রো নাম্বারটা কম সেই সেলটা আমরা নিব। অ্যান্ড ইফ দেয়ার আর স্টিল মাল্টিপল সেল, যদি এরপরও যদি মাল্টিপল সেল থাকে, চুজ দ্য ওয়ান উইথ দ্য স্মলেস্ট ভ্যালু অফ জে, অর্থাৎ যেটার আই এবং জে এর মান সব থেকে কম হবে, যদি মাল্টিপল এই জাতীয় সেল চলে আসে যেটার আই এবং জে এর মান সব থেকে কম হবে সেই সেলটা আমরা নিব আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপে কি বলছে? সেট এ আই জে, অর্থাৎ যে সেলটা আমরা খুঁজে বের করলাম সেই সেলটার মান 1 কমাই দেব, এই সেলে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা 1 কমাই দেব, অ্যান্ড গো টু স্টেপ 1, এবং আবার স্টেপ 1 এ আমরা ব্যাক করব। অ্যালগরিদমটা এতটুকুই বলা আছে। ইয়োর টাস্ক is to output the matrix A after the stabilizing algorithm has been executed. এই অ্যালগরিদমটা শেষ হওয়ার পর আমাদের যে ম্যাট্রিক্সটা আমরা থাকবে সেই ম্যাট্রিক্সটা আমাদের আউটপুট করে দেখাইতে হবে। It can be shown that this algorithm cannot run for a infinity number of iteration, অর্থাৎ এই অ্যালগরিদমটা ইনফিনিটি বার চলবে না, এই জাতীয় একটা কন্ডিশন কথা আমাদের এখানে বলে দিচ্ছে আর কি। এখানে অনেকগুলা টেস্ট কেস দেওয়া আছে এবং তাদের আউটপুটও দেওয়া আছে, এবং নিচে একটা খুব সুন্দর এক্সপ্লেনেশন দিছে, আমি এই এক্সপ্লেনেশন থেকে বোঝাবো। এখানে যে ফার্স্ট যে টেস্ট কেসটা যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে 3-1 ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া ছিল। 3-1 ম্যাট্রিক্সে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা প্রথম স্টেপে 1 কমবে, 3 থেকে 2 হবে, পরের স্টেপে আরো 1 কমবে, 2 থেকে 1 হবে। এখন তার কোনো ম্যাক্সিমাম ভ্যালু নাই, দুইটা ইকুয়াল, যতক্ষণ পর্যন্ত ইকুয়াল না হবে ততক্ষণ পর্যন্ত আর কি চলবে, যদি দুইটা ইকুয়াল এখন আউটপুট দিবে। ওকে, আশা করি যে বুঝছেন। আমরা এই যে এই আউটপুটটা দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। সেকেন্ড এবং থার্ড যে এক্সাম্পলটা দেওয়া আছে, সেকেন্ড এক্সাম্পলে একটা ম্যাট্রিক্স আমাদের কাছে দেওয়া ছিল 1 2 3 4 এর, আমরা কি সেল খুঁজে বের করলাম? এমন একটা সেল খুঁজে বের করব যেটা সব থেকে ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম, তার নেভারিং ভ্যালু থাকে।
ধরেন আমরা 1 খুঁজছি, 1 এর নেবারিং ভ্যালু কত 2 এবং 3, তাহলে 1 কি ম্যাক্সিমাম 2 এবং 3 থেকে? না, 1 ম্যাক্সিমাম না। তাহলে আমরা আরেকটা সেলে যাব, সেল এই সেলের নেবারিং বা প্রতিবেশী সেল কোনটা? 4 এবং হচ্ছে 1। তাহলে 4 এবং 1 এর থেকে কি 2 ম্যাক্সিমাম? না, 2 ম্যাক্সিমাম না, তাহলে এটা আমরা ইগনোর করব। দেন আমরা পরের সেলে যাব, আসলাম 3 তে। 3 এর প্রতিবেশী সেল কোনটা? 4 এবং 1। 3 কি 4 এবং 1 এর থেকে বড়? 1 এর থেকে তো অবভিয়াসলি বড়, কিন্তু 4 এর থেকে তো ভাই বড় না। তাহলে এই সেলটা আমাদের কি করা লাগবে? ইগনোর করা লাগবে। দেন আমরা পরবর্তী সেলে আসবো, সেই সেলের ভ্যালু কত আছে? 4। 4 এর প্রতিবেশী সেলের ভ্যালু কত? 2 এবং আরেকটা ভ্যালু কত? 3। 2 এবং 3, তাহলে 2 এর থেকেও 4 বড়, 3 এর থেকেও 4 বড়, তাহলে 4 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে 4 এর ভ্যালু তো প্রথম স্টেপে 1 কমবে, 1 কমে 4 3 হয়ে গেছে। এখন যদি আমরা সেম অ্যাপ্রোচে আবার প্রথম থেকে খোঁজা শুরু করি, খুঁজতে খুঁজতে আমরা কোনো আর ম্যাক্সিমাম ভ্যালু পাবো না, যে 2 এর প্রতিবেশী, 1 এর প্রতিবেশী, 3 এর প্রতিবেশী, কোনো কিছু ম্যাক্সিমাম পাবো না, সব এই দুইটা ইকুয়াল হয়ে গেছে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের আউটপুট। ওকে, আমরা আরো একটা এক্সাম্পল দেখি, আমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখান থেকে সলিউশন অ্যাপ্রোচে আসবো, একটু ধৈর্য ধরেন। তাহলে আমরা এই সেলটা দেখতে পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা যে 7 4 5 1 8 10। তাহলে এখন 7 কে যদি আমি একটা সেল, এটা ম্যাক্সিমাম সেল ধরি, তাহলে 7 এর প্রতিবেশী সেল দেখছি 4 এবং তার প্রতিবেশী সেল হচ্ছে 7 এর প্রতিবেশী সেল হচ্ছে 1। তাহলে 4 এর থেকে 7 বড়, 1 এর থেকে 7 বড়, তাহলে একটা পেয়ে গেছি। তাহলে 7 এর ভ্যালুটা প্রথম স্টেপে 1 কমে গেছে, 6 হয়ে গেছে। বাকিগুলো অ্যাজ ইট ইজ আছে, বাকিগুলো অ্যাজ ইট ইজ, ভালো করে লক্ষ্য করেন, বাকিগুলো অ্যাজ ইট ইজ। দেন সেম অ্যাজ যদি আবার খুঁজি, আবার 6ই বড় হবে, 4 থেকে 6 বড়, 1 থেকে 6 বড়, তাহলে 6 এর ভ্যালু আবার কমে যাবে, আর এক স্টেপে আবার কমে যাবে, যেহেতু 4 থেকে 5 বড়, 1 থেকেও 5 বড়, তাহলে 4 হয়ে গেল। ওকে, ইকুয়াল হয়ে গেল। পরবর্তী স্টেপে যেহেতু প্রথম সেলটা আমরা পেয়ে গেলাম, পরবর্তী স্টেপে সে আবার খুঁজবে যে এখন 4 এর কাজ তো শেষ, এখন A4 এ আসবে। A4 এ দেখবে যে A4 এর প্রতিবেশী সেলে আছে 5 এবং 4 এবং হচ্ছে 8। তাহলে 8 এর থেকে তো 4 বড় না, তাহলে এটা ইগনোর করবে। দেন 5 এ আসবে, 5 এর প্রতিবেশীতে 9 আছে, 9 বড়, এটা অলরেডি ইগনোর করে ফেলবে। দেন 1 এর প্রতিবেশী 4, এটা ইগনোর করবে কারণ 1 এর থেকে 4 বড়। 8 এর প্রতিবেশী আছে 9, ইগনোর করবে। দেন 9 এর প্রতিবেশী দেখছি সবগুলাই ছোট, 5 আছে এবং 8 আছে, দুইটাই ছোট, তাহলে 9 এর ভ্যালু 1 কমে যাবে। এবং দেখেন ফাইনালি আমাদের এটা আউটপুট আসছে। এবং এখান থেকে যদি আমরা খোঁজা শুরু করি আবার প্রথম থেকে, যে কোনো ম্যাক্সিমাম ভ্যালু আছে কিনা, দেখবেন যে কোনো ম্যাক্সিমাম ভ্যালু আপনি খুঁজে পাচ্ছেন না। মনে হচ্ছে যে 8 ম্যাক্সিমাম, দেখেন 8 এর প্রতিবেশী হচ্ছে 5 এবং 8, এই দুটা কিন্তু ইকুয়াল, ম্যাক্সিমাম না। মনে হচ্ছে 4 ম্যাক্সিমাম, 4 এর প্রতিবেশী 8, 5 ম্যাক্সিমাম, কোনো ম্যাক্সিমাম ভ্যালু নাই। তাহলে এখান থেকে আমরা সলিউশন অ্যাপ্রোচে আমরা এখন কিভাবে আসব? এখন আবার সেকেন্ড এক্সাম্পল আবার একটু ব্যাক যাই, যে ভাই সেকেন্ড এক্সাম্পলে আমরা কি দেখলাম, যে 4 এর ভ্যালুটা ম্যাক্সিমাম ছিল এবং দুইটা ভ্যালু ইকুয়াল হয়ে গেল। এবং আমরা যদি পরবর্তী এক্সাম্পলে যদি আবার আসি, একটু মুছে দিই, হ্যাঁ, পরবর্তী এক্সাম্পলে যদি আবার আসি, তাহলে আমাদের এক্সাম্পলে ভ্যালু কি ছিল? 7 4 5 1 8 এবং 10। এখন আমরা দেখতে পাচ্ছি যে 7টা ম্যাক্সিমাম ছিল এবং 7 ভ্যালুটা ফাইনালি 4 হয়ে গেছে, তার প্রতিবেশী সেলের মতো ভ্যালু হয়ে গেছে, তার প্রতিবেশী সেলের মতো ভ্যালু হয়ে গেছে, দেখেন প্রতিবেশীর মতো। আবার যদি আমরা আর একটু লক্ষ্য করি, যে দ্বিতীয় স্টেপে আমরা কোনটা ম্যাক্সিমাম পাইছিলাম? দ্বিতীয় স্টেপে ভাই আমরা ম্যাক্সিমাম পাইছিলাম হচ্ছে 10 এবং 10 এর ভ্যালুটা ফাইনালি তার প্রতিবেশীর মতো হয়ে গেছে, যে প্রতিবেশী যেমন 8 ছিল, 10 এর ভ্যালুটা আলটিমেটলি ফাইনালি 8 হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পাচ্ছি, যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাবো সেটা রিপ্লেস হয়ে যাবে কোনটা দ্বারা? প্রতিবেশীর ভ্যালু দ্বারা, প্রতিবেশী বা নেইবার ভ্যালু দ্বারা, নেইবারের ম্যাক্সিমাম দ্বারা। আমরা যদি ম্যাক্সিমাম যে সেলটা পাবো, ম্যাক্সিমাম সেলের ভ্যালুটা তার প্রতিবেশী সেল দ্বারা রিপ্লেস হয়ে যাবে। ওকে, ম্যাক্সিমাম যে সেলটা পাবো সেই সেলের ভ্যালুটা তার প্রতিবেশী সেল দ্বারা রিপ্লেস হয়ে যাবে। আমরা দুইটা এক্সাম্পলে এটা বুঝতে পারলাম। আমরা সেম ম্যাথ যদি একটু করে ফেলি, যে আমাদের কি ছিল ফার্স্ট এক্সাম্পল, আমাদের যে থার্ড এক্সাম্পল কি ছিল? 7 4 5 এবং হচ্ছে 1 8 10। এখন আমরা ম্যাক্সিমাম সেল আমরা ফার্স্টে খুঁজে বের করতে হবে, যে ভাই কোন ভ্যালুটা ম্যাক্সিমাম, অর্থাৎ প্রতিবেশীগুলো তো প্রথমে খুঁজে বের করতে হবে। তাহলে 7 এর আমরা প্রতিবেশী খুঁজে বের করব। প্রতিবেশী কোনটা? 1 এবং 4। 1 এবং 4 এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? 1 এবং 4 এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু 4। এখন আমরা দেখব যে 7 কি ভাই 4 এর থেকে বড় কিনা, কারণ এটাই যদি বড় না হয় তাহলে তো আলটিমেটলি আমাদের অ্যালগরিদমই কাজ করবে না। তাহলে 7 যদি 4 এর থেকে বড় হয়, এটা যদি সত্য হয়, তাহলে আলটিমেটলি 7 এর যে পজিশন কত ছিল, অ্যারে বা ম্যাট্রিক্স 0 0 পজিশন ছিল, তাহলে 0 0 পজিশনে 4 দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তার মানে আলটিমেটলি এটা রিপ্লেস হবে কত দ্বারা? 7 এর জায়গায় 4 হয়ে যাবে। 4 4 5
এবং হচ্ছে 1, 8 এবং 10। পরবর্তী স্টেপে আবার সেম অ্যাজ খুঁজবে, খুঁজতে খুঁজতে আমাদের কোন জায়গায় পাবে, এই জায়গায় পাবে। তাহলে এটার প্রতিবেশী কোনটা কোনটা আছে, চারটা প্রতিবেশী আলটিমেটলি থাকবে, এই সাইডে একটা, এই সাইডে একটা, কিছু নাই, 0 0 0 দিলাম, চারটা প্রতিবেশী থাকছে। তাহলে 10 এর প্রতিবেশী বাই কোনটা, 8 পাচ্ছি, 5 পাচ্ছি এবং বাকিগুলো নাই, 0 0 দ্বারা রিপ্লেস করলাম। তাহলে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কত ভাই, ম্যাক্সিমাম হচ্ছে ভাই 8, ম্যাক্সিমাম 8। তাহলে আলটিমেটলি 10 কে বিয়োগ করতে করতে 8 হবেই। তাহলে তার নেইবার প্রতিবেশী দ্বারা রিপ্লেস হবে 10টা। প্রতিবেশী কোন ভ্যালু দ্বারা রিপ্লেস হবে, ম্যাক্সিমাম দ্বারা। তাহলে 10 এর ভ্যালু রিপ্লেস হয়ে আমাদের 8 হয়ে যাবে আলটিমেটলি। তাহলে পরবর্তী অবস্থায় 4 4 5 এবং হচ্ছে 1 8 এবং 10, এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট আসবে। আমাদের ওই অ্যালগরিদমের মতো করে বারবার বিয়োগ করা লাগবে না। তাহলে আমাদের প্রথম কাজ কি ভাই, প্রথম কাজ হচ্ছে তার নেইবারগুলো খুঁজে বের করা। প্রথম কাজ হচ্ছে তার প্রতিবেশী সেল কোনগুলো সেগুলো খুঁজে বের করা। দেন প্রতিবেশী সেলগুলোর মধ্যে কোন ভ্যালুটা ম্যাক্সিমাম সেটা খুঁজে বের করা। দেন যেই সেলের জন্য আমি তার প্রতিবেশীগুলো খুঁজে বের করলাম সেই সেলের ভ্যালু যদি বড় হয় প্রতিবেশী সেলের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে, দেন হচ্ছে আমি সেটাকে রিপ্লেস করে দেবো। অদারওয়াইজ আমাদের কিছু করার চেঞ্জ করার দরকার নেই। আশা করি যে বুঝতে পারছেন। ওকে, আমরা সরাসরি কোডে চলে আসি এখন। ওকে, কোডে আমরা ফার্স্টে কি করছি, ফার্স্টে হচ্ছে এটা বি নাম্বার। ফার্স্টে আমরা একটা টেস্ট কেস ইনপুট নিয়েছি। দেন টেস্ট কেসের আন্ডারে আমরা দুইটা ইন্টিজার নাম্বার n এবং m দ্বারা কি, অবশ্যই রো, এবং m দ্বারা কি এটা তো কলাম, এটা তো বোঝা যাচ্ছে। দেন হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করলাম। দেন ম্যাট্রিক্সটা আমরা ইনপুট নিলাম। দেন আমাদের এখন কাজ কি, স্টেবিলাইজেশন যে অ্যালগরিদমের কথা বলা হয়েছে সেই অ্যালগরিদমটা এখন আমরা অ্যাপ্লাই করব। এই যে এইটাই হচ্ছে সেই অ্যালগরিদম। এই কোডটুকু ভালোভাবে বুঝবেন। আমরা বুলিয়ান নামে একটা ডেটা টাইপ রাখলাম, যেখানে ওকে ইকুয়াল টু 2 রাখলাম, এবং ওকে হোয়াইল ওকে যতক্ষণ পর্যন্ত এটা 2 থাকবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। আমরা প্রথমে হোয়াইল লুপের মধ্যে প্রবেশ করে এটাকে ফলস করে দিলাম। দেন আমরা 4টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আপ, ডাউন, লেফট, রাইট। অর্থাৎ এটা যদি একটা সেল হয়, এটার উপরের প্রতিবেশী সেল হবে আপ, নিচের প্রতিবেশী সেল হবে ডাউন, যে এটা নিচেরটা, এবং এটা হবে আমাদের লেফট সেল, এটা হবে হচ্ছে আমাদের রাইট সেল। তাহলে 4টা প্রতিবেশী আমরা পাবো। ঠিক আছে, একটা সেলের জন্য 4টা প্রতিবেশী পাবো, সেই 4টা আমরা ডিক্লেয়ার করলাম আর কি। ওকে, দেন আমরা লুপ চালালাম। ম্যাট্রিক্সের জন্য 2টা লুপ লাগে, অলরেডি সবার জানা। রো, প্রথমে হচ্ছে রো, দেন হচ্ছে কলাম চালালাম। দেন আয়ের মানটা যদি ভাই 0 থেকে বড় হয়, আমরা যদি একটা ম্যাট্রিক্স এখানে এঁকে ফেলি, এটা হচ্ছে আমাদের রো থাকবে এই সাইড দিয়ে এইভাবে রো থাকে, আর কলাম থাকে এই সাইড দিয়ে এইভাবে কলাম থাকে আর কি, কলামের মতো দাঁড়ায় থাকবে আর কি। ওকে, দেন আয়ের মানটা যদি 0 থেকে, আই মানে হচ্ছে এই রো বরাবর, আর যে মানে হচ্ছে এই কলাম বরাবর। ওকে, আমরা হাবিজাবিগুলো একটু মুছে, ওকে আমরা একটু মুছে দিয়ে আরেকবার এঁকে ফেলি। তাহলে এই বরাবর হচ্ছে কলাম, যেটাকে জে দ্বারা প্রকাশ করা হচ্ছে, এই বরাবর হচ্ছে রো, যেটাকে আই দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর রো গুলা কিভাবে থাকে, এইভাবে, কলাম গুলা থাকে হচ্ছে এইভাবে। ওকে, এখন আয়ের মান যদি 0 থেকে বড় হয়, আয়ের মান 0 থেকে বড়, ধরেন এই সেলটা, এটা ধরেন 2 2 পজিশন, আয়ের মান 2, জে এর মান 2, তাহলে আয়ের মান 0 থেকে বড়। তাহলে আয়ের মান যদি 0 থেকে বড় হয়, তাহলে আপ পজিশন মানে কোনটা, এটার উপরে আপ পজিশন মানে কোনটা, এই সেলে আসবে, উপরের সেলে। তাহলে উপরের সেলে আয়ের মান কমে যাবে না, রো তো 1 কমে যাবে। এটা ছিল হচ্ছে 2 নম্বর রো, তাহলে এখানে 1 নম্বর রো এর আপ ভ্যালু চাচ্ছি, কিন্তু আমাদের কলামের ভ্যালু তো চেঞ্জ করার দরকার নাই। তাহলে রো এর ভ্যালু 1 কমে গেল, i-1 এবং জে তো জে। যদি আয়ের মান 0 থেকে বড় না হয়, তার মানে এটার আপের কোনো ভ্যালু নাই, এটা এই জায়গায় আছে, এটা আপের কোনো ভ্যালু নাই, সেটা 0। ওকে, দেন জে এর ভ্যালু যদি 0 থেকে বড় হয়, জে এর ভ্যালু কত দেখতে পাচ্ছি 2। যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা লেফট সাইডের একটা ভ্যালু পাবো। লেফট সাইডের ভ্যালু পাওয়ার জন্য আমাদের কি করা লাগবে, এই যে লেফট সাইড, কোন সাইড আছে, এই সাইডে হচ্ছে আমাদের লেফট সাইডের ভ্যালু পাওয়ার জন্য আমাদের জে এর মানটা 1 কমাই দেবো। জে এর মান যেহেতু 0 থেকে বড়, 1 কমাই দিলে তো অসুবিধা নাই, জে এর মান 1 কমাই দেবো, আর আই তো অ্যাজ ইট ইজ থাকবে, কারণ কি এই রোতে তো 2 নাম্বার রোতে কিন্তু পজিশন একটু চেঞ্জ হয়ে এই জায়গায় আসবে। এবং জে এর মান যদি 0 থেকে বড় না হয়, তার মানে হচ্ছে যে কোন পজিশন আছে তো বুঝতেই পাচ্ছেন, তাহলে সেই জায়গায় আমাদের কত হবে, 0 হয়ে যাবে। জে এর মান যদি 0 থেকে বড় না হয়, অর্থাৎ বিয়োগ করার মতো কোনো জায়গা নাই, ধরেন এইসব জায়গায় কর্নার টর্নারে হাবি জায়গায় আছে আর কি। দেন আয়ের মান যদি n-1 এর থেকে ছোট হয়, আয়ের মান হচ্ছে n-1, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু এই পজিশনের থেকে এই পজিশনে নাই, ধরেন অন্য কোনো পজিশনে ম্যাক্সিমাম থেকে ছোট হয়, তাহলে আয়ের মানটা 1 বাড়াবো। 1 বাড়ানোর ফলে আমরা কোন ভ্যালু পাবো, ডাউনের যে ভ্যালুটা, এটা হচ্ছে ডাউন পজিশনের ভ্যালুটা। রো ছিল 2, রো এখন হয়ে যাবে 3। ওকে, ডাউন পজিশনের ভ্যালুটা পাবো। অদারওয়াইজ হচ্ছে আমরা কি হবে, এটা 0 হয়ে যাবে, অর্থাৎ এটা ডাউন নাই, যে এই জায়গায় যদি থাকে তাহলে কি এখানে ডাউন হবে, এটা ডাউন টু 0 ভাই, এটা ডাউন তো 0, এটা ডাউন পজিশন নাই,
ওকে, এই জায়গায় যদি কোনো সেল থাকে তাহলে এটা ডাউন পজিশন আছে, এটা ডাউন পজিশন তো নাই রে ভাই, 0। ওকে, দেন জে এর মান যদি m-1 এর থেকে ছোট হয়, জে এর মান যদি m-1 এর থেকে ছোট হয় তাহলে আমরা রাইট সাইডে একটা ভ্যালু পাবো। রাইট সাইড মানে ভাই কোন সাইডে? এই সাইডে, রাইট সাইডে একটা ভ্যালু পাবো। রাইট সাইডে ভ্যালুটা কিভাবে বের করবো? এটা দেখতে পাচ্ছি কলাম চেঞ্জ হয় নাই, সরি রো চেঞ্জ হয় নাই, কিন্তু কলামের ভ্যালু এক স্টেপ বেড়ে গেছে, তাহলে কলামের সাথে এক যোগ করবো। আদারওয়াইজ হচ্ছে আমাদের রাইট সাইডে যদি কোনো ভ্যালু না থাকে সেক্ষেত্রে কত হবে? 0। ধরেন এই পজিশন আছে, এই পজিশনে কোনো রাইট সাইড আছে ভাই? রাইট সাইড তো নাই, তাহলে তো 0 হবে। ওকে ওকে, আমরা হাবিজাবিগুলো একটু রিমুভ করে, আশা করি যে বুঝছেন। দেন আমরা কি করছি? দেন হচ্ছে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করছি, চারটা লেফট রাইট আপ ডাউন চারটার মধ্যে ম্যাক্সিমামটা বের করলাম ম্যাক্সিমাম ফাংশনের সাহায্যে। দেন যেই পজিশনের জন্য ম্যাট্রিক্সের যে পজিশনের জন্য আমরা বের করলাম সেই পজিশনটা এই সেলের জন্য ধরেন বের করলাম। এই সেলের ভ্যালুটা যদি বাদ বাকি চারটার থেকে বড় হয়, আপ ডাউন সবগুলা থেকে যদি বড় হয়, চারপাশে যে নেবার ইয়ার ছিল বা প্রতিবেশী ছিল তাদের থেকে যদি ভ্যালুটা বড় হয়, তাহলে সেই পজিশনের ভ্যালুটা আমরা রিপ্লেস করে দেবো। কত দ্বারা রিপ্লেস করবো? নেইবারের যেটা ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম নেইবার দ্বারা রিপ্লেস করবো। এবং ওকের ভ্যালুটা কি করব? আমরা 2 করে দেব। কারণ কি? যেহেতু একটা সেল আমরা খুঁজে পাইছি, আমরা আরো সেল খুঁজে পেতে পারি আর কি। ঠিক আছে, এটা 2 করে দিলাম এবং পরবর্তীতে আবার ফাংশনটা চলবে। যদি এই স্টেপে যদি প্রবেশ না করে, যদি একটাও খুঁজে না পাই, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের ব্রেক করবে। এবং ফাইনালি হচ্ছে আমরা ম্যাট্রিক্সটা আউটপুট করে দিলাম। I0 IN পর্যন্ত চালালাম, J0 M পর্যন্ত চালালাম এবং ম্যাট্রিক্সটা আউটপুট করে দিলাম। ওকে, আশা করি যে বুঝতে পারছেন। আমি কোডগুলো একটু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি। এই যে এই স্টেপে একটু দেখেন, আমরা ইনপুট নিছি, দেন হচ্ছে স্টেবিলাইজেশন যে অ্যালগরিদমটা সেটা এখানে চালাইছি, দেন হচ্ছে ফাইনালি আমরা আউটপুট করে দিছি। আশা করি যে বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন, যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আমাদের একটা ফেসবুক পেজ আছে, অনেকে অলরেডি জানেন, যে অ্যালগো বাংলা 29 নামে। সেখানেও আমরা ভিডিও পোস্ট দিই এবং যে কোনো কিছু পোস্ট আপডেট সেখানে আগে দেওয়া হয়। সেই পেজও আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনারা ফেসবুকে অ্যালগো বাংলা 29 লিখে সার্চ দিলেই সরাসরি আমাদের পেজের অ্যাক্সেস পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।